সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে দুঃখে সবসময় আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আরো ভালো রাখবে, অবস্থার আরো পরিবর্তন করে দিবে, ভালো থেকে আরো ভালো করে দিবে। আর আলহামদুলিল্লাহ না বললে অবস্থা যা আছে ওইটার আরো খারাপ করে দিবে, ঠিক কি না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ফাসাদ, ভূমিকম্প, বন্যা, মারামারি, পেট্রোল বোমা, হরতাল, এগুলো তোমাদের হাতের কামাই, ঠিক কি না? আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি নামাজি হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাই, এই ঝড় তুফানও আসবে না, এই ভূমিকম্প আসবে না, হরতাল হবে না, মারামারি হবে না, দেশটারে শান্তির একটা টুকরায় পরিণত করে দিবে কে? এজন্য সবসময় শুকরিয়া করব কার? শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়ায় দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নেয়ামতের শুকরিয়া করো তো নেয়ামত বাড়ায় দিব, আর যদি কুফরি করো আযাব দিব। এখন আমরা কি আযাব চাই না নেয়ামত চাই? নেয়ামত চাইলে শুকরিয়া করব কার? সব সময় আল্লাহর শুকরিয়া করব। আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া করে তার মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আনন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের মাহফিল চমৎকার। আপনাদের গ্রামের নাম আনন্দপুর। খুব আনন্দে আছেন আপনারা। সারা দেশ আছে কষ্টে, আপনারা আছেন আনন্দে। সারা দেশে নানা ধরনের বিপর্যয়, ঠিক কিনা? তো এর মধ্য দিয়েও আমরা আনন্দে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে আনন্দে রাখুক। আনন্দপুরের সব ঘরে ঘরে আল্লাহ তাআলা আনন্দের হিল্লোল বইয়ে দিক। 6 ফেব্রুয়ারি 2018 মঙ্গলবার বিকাল 3টা হইতে আনন্দপুর ছাড়বাজ জামে মসজিদ প্রাঙ্গণ আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল। আমাকে রেখেছেন আপনারা আলোচক হিসেবে, আপনাদের শুকরিয়া। লিখেও দিয়েছেন আলোচনা সন্ধ্যা 6টা। এটা খুব ভালো। কে কোন আলোচক কয়টার দিকে বসবে এটা সবার জানা থাকলে এটা সবার জন্য সুবিধা। খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট, মাশাআল্লাহ। আমার পরপরই কথা বলবেন হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি, ধর্মীয় আলোচক, মোহনা টেলিভিশন, ঢাকা। উনি কিন্তু খুব চমৎকার কণ্ঠে আলোচনা করে, শুনবেন ওনার আলোচনা। আল্লাহ কবুল করো। যারাই আপনারা এসেছেন, যারাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই চমৎকার কোরআনের বাগানটারে সফল করলেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাটাকে, এই শোনাটাকে আমাদের নাজাতের ওসিলা বানায়। আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই। আল্লাহ বিচারের পরে যদি বলে তোদেরকে নাজাত দিলাম, আমাদের আর কিছু লাগবে? আমরা আল্লাহর কাছে কি বিচার চাই নাকি নাজাত? জোরে বলেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়ে না আমিন। আমরা কি বিচার চাই না দয়া চাই? কোন বিচার টিচার আমরা চাই না। আমরা আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কি না? বনি ইসরাইলের একজন আবেদ অনেক ইবাদত করেছিলেন আল্লাহর। সে রাতে ঘুমাতো কম, খাইতো কম। এরকম একজন আবেদ, ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা তাকে বলবে, ইয়া আবদি উদখুলিল জান্নাতা বিরহমাতি, হে আমার গোলাম, আমার দয়ায়, আমার রহমতে তুমি জান্নাতে ঢুকে যাও। বনি ইসরাইলের এই আবেদ বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে ঢুকা লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। নামাজ তো আমি কম পড়ি নাই, তাহাজ্জুদ তো আমি কম গুজার ছিলাম না, জিকির তো কম করি নাই, তা আপনার রহমতে যাওয়া লাগবে কেন? আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়ে। আল্লাহ বলবে, বড় ভুল করলি রে বান্দা, কারণ আমি হচ্ছি বড় সাহেব, রাজাধিরাজ, আমার সাথে হিসাব নিকাশ চলে না। ঠিক আছে, তুই যখন হিসাব নিকাশ করতে চাস, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদতগুলো, আমলগুলো একটা দাঁড়িপাল্লায় রেখে দে, আর আমি যে দয়া করে মায়া করে তোকে একটা চোখ দিয়েছি, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। এরপরে ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু চোখের যে নেয়ামত দিয়েছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, হ্যাভ এ লুক টু দ্য ক্যালকুলেশন, তুই না হিসাব করতে চাইছিলি, এবার হিসাব করে দেখ। হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা।
এবার সে হাত জোর করে ক্ষমা চাইবে, আল্লাহ আমি বুঝি নাই, আমি আন্দাজ করতে পারি নাই আপনার রহমতের দরিয়া যে এত বড়, আপনি যে রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমার ইবাদত যে আপনার দয়ার সামনে কিচ্ছু না। আল্লাহ আমি হিসাব চাই না, যোগ বিয়োগ চাই না, ক্যালকুলেশন চাই না, আমি আপনার রহমতে জান্নাত চাই। আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এখন তুমি লাইনে আসছো বান্দা, এখন তুমি লাইনের কথায় আসছো। কেউ তার আমল দিয়ে জান্নাত পেতে পারে? আল্লাহ বলবে উদখুলিল জান্নাতে বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায়, আমার রহমতে, আমার ভালোবাসায় এবার জান্নাতে ঢুকে যা। এজন্য আমাদের যে আমল, ভাঙ্গাসুরা নামাজ, রোজা, ইবাদত, এগুলো তো কোনো আমলই না, এগুলো মিজানের পাল্লায় কোনো ওজনই হবে না, ঠিক কি না? তবে আমাদের ভরসা আছে একটা, আল্লাহর দয়া, ঠিক কি না? এটার উপর ভরসা আছে আছে না ভরসা আমলের উপর? আমলের উপর যারা ভরসা করছেন এদের সব শেষ। কিন্তু আল্লাহর দয়ার উপর যাদের ভরসা, আল্লাহর রহমতের উপর যাদের ভরসা, তাদেরকে পার করে দিবে কে? কেউ যেটা পারে না, পারে কে? নাম সবাই বলবেন কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই কোরআন পড়লে আত্মাটারে ঠান্ডা করে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। এই কোরআনের তেলাওয়াত যখন কারো সামনে করা হয়, তখন মুমিনদের, ইমানদার, ইমানওয়ালা বান্দাদের অন্তরে ঈমান বেড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআনের এমন সম্মোহনী শক্তি, এমন অ্যাট্রাকটিভ পাওয়ার এই কোরআনের ভেতরে আছে। এই কোরআনের তেলাওয়াত শুনলে, তাফসির শুনলে শুধু মুমিনদের হৃদয়ই ঠান্ডা হয় না, কাফিরদের হৃদয়ও ঠান্ডা হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়নে একটা ট্যুর করেছিল, সাথে ছিল ওনার মন্ত্রী বহর। তো রাশিয়ার প্রেসিডেন্টের কাছে উনি মন্ত্রীদের পরিচয় করায় দিচ্ছে। আগে এটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটাকে আমরা কি বলি? রাশিয়া বলি। তো জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে, দিস ইজ মাই হোম মিনিস্টার, দিস ইজ মাই ফিনান্স মিনিস্টার, দিস ইজ মাই এডুকেশন মিনিস্টার। এটা আমার এই মন্ত্রী, ওই মন্ত্রী। আর মিশরের সবগুলো মন্ত্রী সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, প্রত্যেকে। তো সবাইকে যখন পরিচয় করানোর পর্ব শেষ, রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এই যে জুব্বা পরা লোক, এটা আবার কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলেন, না এটা কোনো মন্ত্রী না, এটা আমাদের কারি। এটা আমাদের কি? রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? তারা তো কারিটারি কি বুঝে না, ঠিক কিনা? তো তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির বুঝিয়ে দিল, উনি হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তিকারক, রিসাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন। আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বড় বড় কনফারেন্সে, বড় বড় অনুষ্ঠানে তিনি আমাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করে শোনান, আর এটা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তবে এটা বেলি ড্যান্সের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? রূপবানে নাচে, কোমর দুলাইয়ার প্রোগ্রাম, ডান্স হবে, ডান্স চলবে, আর আমরা মদ খাবো। তো এক কাজ করি, আপনি যেহেতু কারি নিয়ে আসছেন, আজকে আমাদের এই নৈশভোজের ডান্স আমরা বন্ধ করে দিলাম। এই ডান্সের পরিবর্তে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনবে, আবার মদও খাবে। তো জামাল আব্দুল নাসির রাজি হলেন, ঠিক আছে। আমি আমার কারি সাহেব পুরো তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন, আর তেলাওয়াত শুরু করার আগে আল্লাহরে বলেছিলেন, আল্লাহ, এই লিডারগুলো সব ছিল কমিউনিস্ট লিডার। আল্লাহরে বলেছে, আল্লাহ আমার গলায় যত সুর তুমি দিয়েছো, সব সুর উজাড় করে আমি তেলাওয়াত করব। তুমি কোরআনের এই পাওয়ারটা, এই রিদমটা, এই আকর্ষণটা এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভিতরে তুমি ঢুকিয়ে দিও। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন। উনি তেলাওয়াত শুরু করার সাথে সাথে সবাই মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে ওনার তেলাওয়াত শুনতে শুরু করে দিল। ওনার গলায় এমন সম্মোহনী শক্তি ছিল, কেউ তেলাওয়াত শুনলে অবাক হয়ে যেত। তারা মদও খায় না, মদের বোতলের দিকে তাকায়ও না, মদের গ্লাসও হাতে নেয় না, শুধু আব্দুল বাসিতের দিকে তাকিয়ে আছে। তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি নামতে শুরু করলো, কাঁদতে শুরু করেছে। দীর্ঘ লম্বা সময়
কারি আনাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলেন, না, উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এ